আজ বানাবো পালং শাক দিয়ে ভেটকি মাছ, মানে বলা যেতে পারে পালং শাক ভেটকি মাছের যুগলবন্দি। তো ভেটকি মাছ তো নিয়েছি, আর পালং শাকটাকে একটুখানি সেদ্ধ করে নিতে হবে। তো একটা কড়াতে খানিকটা জল দিয়ে একটু নুন দিয়ে দিলাম, যাতে জলের স্ফুটনাঙ্কটা খুব তাড়াতাড়ি বেড়ে যায়। আর পালং শাকগুলো ঠিক 2 মিনিট মতন সেদ্ধ করতে হবে। বেশি সেদ্ধ করলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যায়, বেশি সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। এবার একটা কড়াতে বেশ খানিকটা সর্ষের তেল নিলাম। এবার সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম হলে নুন হলুদ মাখিয়ে রাখা ভেটকি মাছগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। আর ভেটকি মাছ এতটাই নরম যে খুব কড়া করে ভাজার কিন্তু কোনো প্রয়োজন নেই। আর বেশি কড়া করে ভাজলে ভেটকি মাছ ভালো লাগে না, লাল লাল করে ভাজতে হবে, কিন্তু বেশি কড়া নয়। পালং শাকগুলোকে কিন্তু আমি 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে বেটে মানে পেস্ট করে রেখেছিলাম। পালং শাক দিয়ে মানুষ সব রকম রেসিপি বানাচ্ছে, মাছ মাংস পনির কোনো কিছুই বাদ দিচ্ছে না, এমনকি ছোলা মানে চানা মাশরুম সব কিছুই করছে। তো ভেটকি মাছ দিয়ে কেউ কি আগে কখনো খেয়েছো? যদি না খেয়ে থাকো, আমার কথা শুনে রেসিপিটা বানিয়ে দেখো, বেশ ভালো লাগে। কিন্তু আমাদের তো বেশ ভালো লাগে, আর এতটা ভালো লাগে বলেই কিন্তু তোমাদের কাছে একবার শেয়ার করছি। তো মাছগুলোকে কিন্তু ভালোভাবে লাল লাল করে ভেজে নিলাম, কিন্তু খুব কড়াভাবে নয়। আবারও বললাম যে ভেটকি মাছ খুব কড়া করে ভাজলে কিন্তু ছিবড়ে হয়ে যায়, খেতে ভালো লাগে না। এবার ভেটকি মাছগুলোকে ভালোভাবে ভেজে আমি একটা প্লেটে তুলে নিলাম। এবার মাছ ভাজা তেলের মধ্যে আরও খানিকটা সর্ষের তেল দিয়ে একটু গরম হতে দিলাম। তেলটা গরম হয়ে গেলে একটা বেশ মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম, সেটা একটু ভাজা করতে হবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করব, তবে লাল করে ভাজার কোনো দরকার নেই, জাস্ট একটু নরম হলেই হবে, মানে সেইভাবেই ভাজাটা করতে হবে। এবার আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি। একটু নুন দেব যাতে টমেটোটাও খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, পেঁয়াজটাও ভালোভাবে নরম হয়ে যায়। এবার টমেটো আর পেঁয়াজ খুব ভালোভাবে ভাজা করলাম। দেখো, নুন দেওয়ার জন্য কিন্তু টমেটোটা একেবারেই গলে গলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব, মানে পেঁয়াজ আর টমেটো ভাজাটার মধ্যে দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আগে যেহেতু পালং শাকের সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে রেখেছিলাম, তাই এখানে আমি একটা মাত্র কাঁচা লঙ্কা দিলাম, কারণ আমরা বেশি ঝাল খেতে পারি না। আর দিয়েছিলাম একটু কসৌরি মেথি। কসৌরি মেথি দিলে কিন্তু এই রান্নাটার টেস্ট গন্ধ দুটোই বেড়ে যায়। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ জিরে ধনের গুঁড়ো। সব কিছু দিয়েই খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম একটু হলুদ। এবার সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নেওয়ার পরে যখন তেল ছেড়ে আসবে, তখন কিন্তু আমি দিয়ে দেব এবার কিন্তু আমি দিয়ে দিলাম সমস্ত কষানো মশলার মধ্যে পালং শাক আর কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা করে রেখেছিলাম, সেই পেস্টটা। এবার পালং শাকের একটা নিজস্ব গন্ধ আছে, যে গন্ধটা কিন্তু খুব একটা ভালো লাগে না, সেই জন্য একটু গরম মশলা দিয়েও কিন্তু কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে সব কিছু কষানো হয়ে গেলে দিয়ে দিলাম মিক্সির জার ধুয়ে, মানে যেটা মিক্সির যেই জারটায় পেস্ট করেছিলাম শাক, সেই জার ধোয়া জল। আর খুব সামান্য পরিমাণেই কিন্তু জল লাগবে, কেননা ভেটকি মাছ খুব নরম আর খুব ভালোভাবে ভাজা আছে, তাই বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার ঝোলটা কিন্তু একটু একটু ফুটে উঠলে আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম। রান্নাটা হতে মাত্র 5 মিনিট সময় লাগবে, তবুও রান্নাটা ভালোভাবে হওয়ার জন্যে, মানে তৈরি হওয়ার জন্যে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। রান্নাটা কিন্তু আমার প্রায় তৈরি হয়ে গেছে। এবার শেষে আমি একটুখানি, মানে দেখো রান্নাটা বেশ এইরকম গা মাখা মাখা হবে, কিন্তু একদম ঝোল ঝোল কিন্তু হবে না। এবার দিয়ে দেব একটু পেঁয়াজ বেরেস্তা। এই বেরেস্তা দিলে কিন্তু স্বাদ গন্ধ দুটোই অনেকাংশে বেড়ে যায়। আর এই রেসিপিটায় কিন্তু কসৌরি মেথিও যেমন দেবে, তেমনি পেঁয়াজ বেরেস্তাও দিতে ভুলো না। সব শেষে একটুখানি ঘি দিয়ে আমি সার্ভ করে দিলাম পালং শাক ভেটকি মাছের যুগলবন্দি। এই রেসিপিটা কিন্তু ভাত পোলাও ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে খুবই ভালো লাগে। তো একবার